মা, হুম, বলছি বাড়িতে আমার একটা ফ্রেন্ড আসবে, তো ওর সামনে তুমি এমন কিছু বলো না প্লিজ, যাতে আমাকে পরে ওই কথা শোনায়। প্লিজ মা, কিছু বলো না। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরার পর তোকে জন্ম দিয়েছি, আর তারপর 20টা বছর তোকে কত কষ্ট করে মানুষ করেছে, আর তুই কিনা এই প্রতিদান দিলি? তুই এটা করতে পারলি আমার সঙ্গে? মায়ের আবার কি হলো? আর শুধু আমি হেরে যাইনি, হেরেছে গোটা মাতৃত্ব। মা, এত ওভার রিয়াক্ট কেন করছো? আমি তো শুধু বললাম বাড়িতে একটা ফ্রেন্ড আসবে। আজ সব মায়ের অপমানিত হয়েছে। উফ, এই সিরিয়াল দেখে দেখে তোমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছে। আয় মা। হুম, টিনা এসছে। বলছি মা, আমাদের কিছু নোটস কপি করা ছিল, তো আমরা সেটা করছি। তুমি একটু চা বানিয়ে দেবে গো, প্লিজ প্লিজ মা। নমস্কার কাকিমা। নমস্কার কাকু। তাহলে তুমি সেই মেয়ে যে আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে এই রায় পরিবারে ঢুকতে চাইছো? রে বাবা, আমার ছেলেটাকে প্রেমের জালে ফাঁসিয়ে তুমি কি ভেবেছো এই রায় পরিবারের মালকিন হবে তুমি? সেটা আমি কখনো হতে দেবো না। রে বাবা, মাথা খারাপ আছে নাকি? এই তোমাদের মতো ভিখারি ঘরের মেয়েদের আমি খুব ভালো করেই জানি। তোমরা শুধু দেখে দেখে এই বড় লোকের ছেলের পেছনে ঘুরো। ও গড, ও মাই গড, আমার মাথা ব্যথা করছে। তুমি কি ভেবেছো এখন ভালো সে যে রায় পরিবারের বউ হয়ে আসবে, তারপর আমাদের ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে দেবে? সেটা আমি কখনো হতে দেব না। কোথায় এসে ফেসে গেলাম ভগবান। তা কি এমন সম্পত্তি আছে তোমার যার জন্য এত বড়াই দেখাচ্ছ? তুমি চুপ করো বাবা। আমার দুটো নাকের ফুল আছে, দুটো কানের দুল আছে, আর আমার স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্টের ব্যবসা খুব ভালোই চলছে। সিরিয়াল দেখে দেখে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। আমি বুঝি না ভেবেছো তুমি এই বাড়িতে কেন এসছো? এই বাড়ির মালকিন হবে জন্য। কি আজব মহিলা রে বাবা। কেন যে তোমাকে টিভি কিনে দিয়েছিলাম, এখন বুঝতে পারছি আমি ভুল করেছি টিভি কিনে দিয়ে। ও, আমার ইম্পর্টেন্ট ডকুমেন্টসটা কোথায় গেল? ইস, পাচ্ছি না ভগবান। এই বাবু, যা তো একটু দোকানে গিয়ে আমাকে কালো জিরে এনে দে তো। আমি রান্না বসিয়েছি, জানা। চল না বাবু প্লিজ। না মা, আমি এখন পারবো না। আমি খুব ইম্পর্টেন্ট কাগজ খুঁজছি, পাচ্ছি না খুঁজে। দাঁড়া, পরে যাবো, যাও তুমি। কাজের সময় কিছু করা যাবে, হ্যাঁ।